জার্মানির ২৬ সাল বুলগেরিয়ার ভার্না এয়ারপোর্ট। সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে ১৯ বছর বয়সী এক যুবক খুব স্বাভাবিকভাবে এয়ারপোর্টে ঢুকছেন, কিন্তু হঠাৎ কোনো এক অজানা আতঙ্কে তিনি সবকিছু ফেলে দৌড়ে বেরিয়ে গেলেন। এয়ারপোর্টের সীমানা প্রাচীর টপকে তিনি ঢুকে পড়লেন এক ঘন জঙ্গলে। এরপর আর তাকে কেউ কোনোদিন দেখেনি। কে এই লার্স মিতঙ্ক? কেন তিনি এতটা ভয় পেয়েছিলেন? আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে রহস্যময় নিখোঁজ হওয়ার গল্প। সালের জুলাই মাসে লার্স তার বন্ধুদের সাথে বুলগেরিয়ার গোল্ডেন স্যান্ডস রিসর্টে ঘুরতে যান। বন্ধুদের সাথে ফুটবল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় কিছু মানুষের সাথে মারামারি হয়। লার্সের কানের পর্দা ফেটে যায়। নেমি কানের সমস্যার কারণে ডাক্তার তাকে বিমানে উঠতে নিষেধ করেন। বন্ধুরা ফিরে গেলেও লার্স একা থেকে যান হোটেল কালারে। এখানেই শুরু হয় অদ্ভুত সব কাণ্ড। লার্স তার মাকে ফোন করে ফিসফিস করে বলেন, মা, ওরা আমাকে মারতে আসছে, আমার ক্রেডিট কার্ডগুলো ব্লক করে দাও। হোটেলের সিসিটিভি চেক করে দেখা যায় লার্স হোটেলের করিডোরে অস্থির হয়ে হাঁটছে এবং জানালা দিয়ে বাইরে উকি দিচ্ছে, যেন কেউ তাকে তাড়া করছে। আবার পরের দিন লার্স কানের জন্য ডাক্তারের কাছে এয়ারপোর্টে যান। তিনি এয়ারপোর্টে ডাক্তারের সাথে কথা বলছিলেন। হঠাৎ এয়ারপোর্টের কনস্ট্রাকশন সাইটের একজন ইউনিফর্ম পরা মানুষ রুমে ঢুকতেই লার্স চিৎকার করে ওঠেন এবং ব্যাগ, পাসপোর্ট সব ফেলে রেখে দৌড়ে পালান। কেন তিনি এয়ারপোর্টের সিকিউরিটি বা পুলিশের কাছে না গিয়ে উল্টো জঙ্গল অভিমুখে দৌড় দিলেন? এটি এই কেসের সবচেয়ে বড় রহস্য। লার্সের কানের জন্য যে ওষুধ দেওয়া হয়েছিল সেটি পার্শ্ব প্রতিক্রিয়ায় কি লার্সের হ্যালুজিনেশন হয়েছিল, নাকি আসলেই কোনো ড্রাগ মাফিয়া বা অর্গান পাচারকারী চক্র তাকে তাড়া করছিল? এবং কি লার্সের মা ডিটেকটিভ নিয়োগ করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। এই ঘটনার প্রায় 10 বছর পার হয়ে গেছে। লার্স কি আজ কোনো লোকালয়ে নতুন পরিচয়ে বেঁচে আছেন, নাকি সেই জঙ্গলই তার শেষ ঠিকানা ছিল? আপনার কি মনে হয় লার্স কেন দৌড়েছিলেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ট্রু ক্রাইম ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন।